সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তামান্নাস কিচেনে চলে আসলাম আরেকটা পিঠার রেসিপি নিয়ে, সেরা স্বাদে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের পিঠা হচ্ছে শাহী পাটিসাপটা পিঠা। আমি আমার মনের মাধুরী মিশিয়ে এই পিঠা তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা সেরা স্বাদে পাটিসাপটা পিঠা ঘরে তৈরি করতে চান, এটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। এতটাই মজার হবে যে তৈরি করে খাওয়ার পর মনে হবে যে আপনি সেরা স্বাদের পাটিসাপটা তৈরি করে খেয়েছেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করব। এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। এটা আতপ চাউলের গুঁড়া, ভাতের চাউলের নয়। মুসমুসে পাটিসাপটা পিঠা তৈরি করতে হলে আপনাকে আতপ চাউলের গুঁড়াই নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, লবণ 1/2 টেবিল চামচ, চিনি 1/2 কাপ। চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে পিঠাটা মুসমুসে হবে। এইবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প পানি নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বারবার অল্প অল্প পানি দিয়ে মেশানোর ফলে মিশ্রণটা একটু আঠালো ভাব হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ লিকুইড খেজুরের গুড় দিয়ে দিব। গুড়টা দেওয়ার ফলে পিঠার মধ্যে সুন্দর একটা কালার আসে, গ্রানটাও সুন্দর আসে। গুড়টা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এখন হালুয়াটা রান্না করে নিব। স্বাদটা একদম খিরসার মতো হবে। আপনি বুঝতেই পারবেন না যে চাউলের গুঁড়ার হালুয়া রান্না হয়েছে। প্রথমে প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের মোট 1/2 কাপ চালের গুঁড়া লাগবে। 1/4 কাপ চালের গুঁড়া ঘিয়ের সাথে ভেজে নেব, বাকিটা পরে অ্যাড করব। অনবরত নাড়াচাড়া করে কিছু সময় ধরে ভেজে নিতে হবে। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, চুলা তখন অফ করে দিতে হবে। এবার 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় নাড়া বন্ধ করা যাবে না। কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে যদি আপনি হালুয়াটা রান্না করেন, তাহলে একদম খিরসার টেস্ট পাবেন। আপনার কাছে মনেই হবে না যে আপনি চাউলের গুঁড়ার হালুয়া রান্না করেছেন। এইবার বাকি চাউলের গুঁড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আমি 3 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা রান্না করে নিব। নাড়া বন্ধ করলে হালুয়াটা দলা পেকে যাবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে হালুয়াটা রান্না করে নিব। এবার 2 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিব। গুড়টা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা দেওয়ার পর খিরসার কালারটা অনেক সুন্দর আসবে, খেতেও অনেক মজা হয়। হালুয়াটা যখন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ বাদাম কুচি। যে কোনো বাদাম কুচিয়ে দিতে পারেন, আমি এখানে কাঠবাদাম কুচি দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এবার পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব। আমি ব্যাটারটার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, তাহলে মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেওয়া যাবে। মিশ্রণটা তাওয়ায় ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে যখন তলায় ব্রাউন কালার চলে আসবে, তখন খিরসাটা দিয়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিব। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। নতুন ননস্টিক প্যানে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন, তাহলে খুব সহজে পিঠাগুলো প্যানের গায়ে থেকে উঠে আসবে। আজকের এই শাহী পাটিসাপটা পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে? এই শীতে একবার হলে এই পাটিসাপটা পিঠা বানিয়ে খাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।